হ্যাঁ ডার্লিং, চলো। ক্যাচ। এই তো গাড়ি পার্ক করে দেবে। Thank you, sir. বাই। আচ্ছা, প্রিমিয়ারের পরে আমরা কি করব? সাবধানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তোমার প্রিয় থাই ফুড খেতে যাবো। ওয়াও, তোমার আমার পছন্দের কথা এখনো মনে আছে? আর তাছাড়াও 6 মাস হলো আমরা একসঙ্গে বাইরে খাবার খাইনি, মনে আছে তোমার? এ তো কেদার, এখানে কি করছে? আরে কি হলো, তাড়াতাড়ি চলো। কি হলো ফ্রেডি? আরে অনেকক্ষণ ধরে দেখছি যে তুমি কাকে ফোন করছো? কিছুই না, জাস্ট এমনি। আচ্ছা আচ্ছা, এমনি? ও হুম। আরে ফ্রেডি, বৌদির ফোনে তো লাইন ঢুকছে, তুমি কাকে ফোন করছো? আরে স্যার, এটা আপনি কি করে ফেললেন? আপনি আমার বউকে ফোন করে ফেললেন। আচ্ছা, তাহলে এই ব্যাপার। বৌদিকে লুকিয়ে অন্য কিছু করে যাচ্ছ তুমি? স্যার, আমি এসিপি স্যারকে ফোন করার চেষ্টা করে যাচ্ছিলাম। আচ্ছা, এসিপি স্যারকে ফোন করছিলে? চলো, ভালোই হলো, তোমার ভাগ্য ভালো যে বৌদি তখন ফোনটা তোলেননি। স্যার, একটা কথা বলবো? হ্যাঁ বলো। জীবনে অনেক ভালো ভালো কাজ আছে যেগুলো করা যায়, তবু বারবার আমার সংসারেই আগুন লাগানোর কথা আপনার মনে পড়ে কেন? ফ্রেডি, তুমি তো আমাকে ভুল বুঝছো। আমি তো তোমাকে সাহায্য করতে চাইছিলাম। উপকার করতে চেয়েছিলেন? কেন, হ্যাঁ? কি? কিসের সাহায্য ফ্রেডি? আরে দেখো না, ফ্রেডির বৌদিকে মনে পড়ছিল, তাই আমি ফোন লাগিয়ে দিচ্ছিলাম ওকে। স্যার, আমি এসিপি স্যারকে ফোন করছিলাম স্যার। কিন্তু কেন? বাস, এসিপি স্যার দিল্লি গেছেন, তাড়াতাড়ি চলেও আসবেন। খুব প্রয়োজন, তাহলে ফোন আরে লাগিয়ে আরে দিচ্ছি। আরে স্যার, এই যে সিনিয়র ইন্সপেক্টর অভিজিতের। কি? কোথায়? মিনিজ মল? তুমি নিজের চোখে দেখেছো? ওখানেই থাকো, ওর উপর নজর রাখো, বুঝলে? আমরা পৌঁছচ্ছি। কি হয়েছে অভিজিৎ? কার ফোন? আমার এক সোর্সের ফোন ছিল, ওই মাত্র মিনিজ মলে কেদারকে দেখেছে। কেদার? ওই কেদার যে কদিন আগে বোম ব্লাস্ট করালো? হ্যাঁ, ওই 5 নম্বর স্ক্রিনে বসে সিনেমা দেখছে। আমাদের এক্ষুনি পৌঁছতে হবে। তুমি কোথায় আছো? 3rd ফ্লোরে? ঠিক আছে, আমরা আসছি, চলো 3rd ফ্লোরে। আসুন স্যার, আসুন, আমি আপনাকে দেখাচ্ছি। এই 5-এ এখানেই আছে স্যার। 5 নম্বরে? হ্যাঁ স্যার। বিবেক, একটা কাজ করো, দেখো ম্যানেজার কোথায়, ডেকে নিয়ে এসো। তুমি শিওর ওই তো? হ্যাঁ স্যার, ও কেদারই। আপনি যদি মনে করেন ভিতরে দেখতে পারেন, ও ভিতরেই না, না। রয়েছে। ভিতরে যাওয়া যাবে না, সিনেমা শেষ হওয়ার অপেক্ষা করি। ততক্ষণ আমি আশারের সঙ্গে কথা বলে নিই। এই ফিল্ম কতক্ষণ বাদে শেষ হবে? আর একটু সময় লাগবে, 20 মিনিট বাকি আছে। ফিল্মের প্রিমিয়ার আছে, অনেক অতিথিরা এখানে এসেছে। প্রিমিয়ার? থ্যাঙ্কস।
অভিজিৎ, কোনো ফিল্মের প্রিমিয়ার চলছে, মিনিট 20 মধ্যে শেষ হবে। 20 মিনিট? স্যার, ডেকেছেন আপনি? দেখুন মিস্টার ম্যানেজার, আপনার এই 5 নম্বর হলে একজন ভয়ঙ্কর অপরাধী আছে যাকে আমাদের ধরতে হবে। অপরাধী? স্যার, ভেতরে কাউকে কিছু না করে বসে? ভেতরে প্রডিউসার, ডিরেক্টরস আর অনেক বড় বড় লোক ফিল্ম দেখছেন স্যার। ভয় পেও না, এমন কিচ্ছু হবে না, আমরা আছি না এখানে। আমি নিজে গিয়ে একবার দেখে আসি। কিন্তু দেখবেন কি করে স্যার? ফ্রেডি, চারদিকে সিসি ক্যামেরা লাগানো আছে, কোনো না কোনোটাতে দেখা যাবে ওকে, তাই না? সিসিটিভির কন্ট্রোল রুমটা কোথায়? স্যার, ওই যে নিচে সিঁড়ির পাশে। দয়া, আমি এখানেই দাঁড়াচ্ছি, তুমি ওকে নিয়ে গিয়ে দেখো। এই 5 নম্বর হলের যতগুলো দরজা আছে সব বন্ধ করে দিন, শুধু এই দরজাটাই খোলা থাকবে, ওকে? আর কেউ যেন না জানতে পারে এখানে কি হতে চলেছে। ফ্রেডি, সঙ্গে যাও। চলুন। দেখো, দয়া আর বিবেক মনিটর রুমে আছে, তোমরা মেইন এন্ট্রান্সে যাও, আমি হলের সামনেটা দাঁড়াচ্ছি। ও যেন আমাদের হাত থেকে পালাতে না পারে, ওকে? স্যার, অ্যালার্ট থাকবে। হলের লবিতে যে সিসিটিভি লাগানো আছে তার রেকর্ডিংগুলো দেখবো আমি, 11:30 থেকে 12টা। হ্যাঁ স্যার, এক্ষুনি বলছি। চিনতে পারবি তো এদের মধ্যে কেদারকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনতে পারবো, থিয়েটার পর্যন্ত তো ফলো করেছি, আরেকবার দেখলেই চিনতে পারবো স্যার। এই সাদা কোট পরা, এইটা এক এইটা মিনিট এইটা। পজ করো এখানে। সাথে মেয়েটাকে আমি জানি না স্যার। একটু এগিয়ে যাও দেখি। তুই ঠিকই বলেছিস, এই কেদার। হ্যাঁ দয়া, ও কেদারই তো? হ্যাঁ, কেদারই বটে, আর ওর সাথে একটা মেয়েও আছে। আমি 5 নম্বর হলের বাইরে দাঁড়িয়ে আছি দয়া, কাজল আর সচিনও পজিশন নিয়ে আছে, হল থেকে বেরোলেই আমরা ধরে ফেলবো। ফিল্মটা তো ভালোই ছিল, কিন্তু আমার বোরিং লাগছে। এতটাও খারাপ নয়, বেরিয়ে যাবে। এই দরজাটা বন্ধ আছে, ওদিক দিয়ে যাও। কেন, কোনো প্রবলেম হয়েছে? হ্যাঁ, কাজ চলছে, ওদিক দিয়ে যাও। এই ফিল্মের লোকেরা তো ডনের ইজ্জত পুরো মাটিতে মিশিয়ে দিল। ঠিক বলেছো। এরা আমাকে দেখলে বুঝতো ডন কে জিনিস। আরে, সবাই জানে আমি তোমার সঙ্গে আছি, তাও এখন কারোর ফোন এলো? গোটিয়া, কি হয়ে গেছে? কি এমন ইমার্জেন্সি? কি বলছিস তুই? হ্যাঁ, এক্ষুনি? হ্যাঁ, ঠিক আছে, তুই ফোন রাখ, আমি দেখছি। কি হয়েছে? কে ফোন করেছিল? তোমার মুখের হাসিটা হঠাৎ করে মিলিয়ে গেল কেন? বাইরে সিআইডির লোকেরা আমার জন্য অপেক্ষা করছে। সিআইডি এখানে? এবার কি হবে? কি আবার হবে? গত 5 বছর ধরে সিআইডি আমার জন্য অপেক্ষা করছে, শুধু অপেক্ষাই করছে। একটা কাজ কর, তুই এখান থেকে একা বেরিয়ে যা। আমি চাই না আমার জন্য তুই কোনো ঝামেলায় পড়িস। তুমি এখন কি করবে তাহলে? আমি কি করব সেটা আমি ছাড়া আর কেউ জানে না। তুই বেরিয়ে যা। ইউ টেক কেয়ার। চলো, দেখা হচ্ছে পরে। হ্যাঁ, বাই। আরে, হলের মধ্যে এত হইচই হচ্ছে কেন? লোকজন পালাচ্ছে কেন এরকম? চলো। আরে দেখুন, আরে কি হয়েছে? 1 মিনিট।
হ্যাঁ, দেখে চলিস না। আমি তোকে আগেও বলেছিলাম কেদার, পালিয়ে লাভ নেই। শুনলি না তুই? দাঁড়া, নড়বি না, ওইখানে দাঁড়িয়ে থাক চুপ করে। অনেকদিন আত্মগোপন করে পালিয়ে বেড়াচ্ছিস তুই, হ্যাঁ? অনেক দিন ধরে খুঁজছি তোকে। কে? কিছু বলছিস না যে বড়? কি বলবো? হ্যাঁ, কি বলবি তুই? যখন দয়ার হাত পড়ে না, তখন মুখের ভেতরে দাঁতে পিয়ানো বাজতে থাকে। আরে পিয়ানো মুখ থেকে নয়, আঙুল দিয়ে বাজে। আচ্ছা, ওঠ ওঠ। কি বাজতে থাকে? হ্যাঁ? পিয়ানো। পালাবি আর? হ্যাঁ? ওখানে ভিড় বড্ড বেশি ছিল, না হলে হ্যাঁ সচিন, হ্যাঁ পেয়ে গেছি। পালাবার চেষ্টা অনেক করেছে, কিন্তু স্যার এখানে অনেক লোক আহত হয়েছে, কিছু লোক মারাও গেছে স্যার। কি? লোক মারা গেছে? ও নো, খুব খারাপ খবর, খুব খারাপ এটা। সচিন এক কাজ করো, আহতদের হাসপাতালে পাঠাও, ঠিক আছে? শুনলি? শুনলি তুই? এই, তোর কারণে লোক মারা গেছে, হ্যাঁ, আহত হয়েছে অনেক মানুষ। এক কাজ করি, তোকে সেখানেই নিয়ে যাই যেখানে তোর থাকা উচিত। চল। বলো কি হচ্ছে তোমার? শ্বাস নিতে কষ্ট হচ্ছে? শোনো, ব্যাস, ইঞ্জেকশন দিতে হবে না। কেন স্যার, কি হয়েছে? এ তো মারা গেছে। এখন এরা সবাই কেমন আছে ডক্টর? স্যার বাকি সবাইরা তো ঠিকই আছে, কিন্তু এই রুগীর এক্ষুনি মৃত্যু হয়েছে। মারা গেছে? এর কি অনেক বেশি আঘাত লেগেছিল নাকি? না স্যার, এ তো ঠিক হচ্ছিল, অনেকটা রিকভার হয়ে গেছিল, তারপর হঠাৎ কি হলো জানি না। আর সুস্থ হচ্ছিল তো মারা গেল কি করে? স্যার এটা নিয়ে আমিও তো চিন্তায় পড়ে গেছি, এটা হলো কি করে? এরকম তো হওয়ার কথা নয়। বডিটা ডক্টর সালুকের কাছে পাঠিয়ে দিই, উনিই বলতে পারবেন কি হয়েছে। আপনার কোনো আপত্তি নেই তো? না স্যার, এরকম মৃত্যু তদন্ত হওয়াই দরকার।
আমার মনে হয় মৃত্যু এই কারণেই হয়েছে। সারিকা তুমি ঠিক বলছো, আমারও তাই মনে হচ্ছে। দেখো সালুকে, আমরা এখানে হাততালি দেওয়ার জন্য দাঁড়িয়ে নেই, বুঝেছো? তুমি তো কিছু বলছোই না, নিজেদের মধ্যে গুজুর গুজুর ফুচুর ফুচুর করছো। গুজুর গুজুরের কথা হচ্ছে না বস। আসলে ডাক্তার সারিকা আমাকে এইটা বলছিল, এই লোকটার মৃত্যু বিষের কারণে হয়েছে। কি বিষের কারণে? আর আমিও টেস্ট করে তাই পেয়েছি বস, এই লোকটির মৃত্যু বিষের কারণেই হয়েছে। দেখো, থিয়েটারে যখন ছোটাছুটি চলছিল তখনই আহত হয়। ইনি কি দৌড়তে দৌড়তে বিষ খেয়েছেন? অভিজিৎ, আমরা সেটাই বললাম যেটা টেস্ট করে পেয়েছি। কিন্তু বিষটা পাওয়া গেল কোথায়? ওর পেট থেকে। আর একটা কথা আমি বলে দিই বস, কি? যদি এই লোকটি দৌড়দৌড়ির মধ্যে আহত হতো তাহলে এর শরীরে কোথাও না কোথাও কিছু না কিছু চোট পাওয়া যেত, কিন্তু এর শরীরে কোনো ধরনের চোট নেই। দেখো সালুকে, এটাও তো হতে পারে আঘাতটা ভেতরে লেগেছে। না, ভেতরেও কোনো ড্যামেজ নেই। এই বিষটা কে দিয়েছে? কে দিয়েছে সেটা তো বলতে পারবো না, কিন্তু কখন দেয়া হয়েছে সেটা বলতে পারবো। কখন কখন দিয়েছে? এর মৃত্যুর প্রায় 3 বা পৌনে 3 ঘন্টা আগে। এটা কিভাবে তুমি জানলে? দেখো বস, এর পেটে যে কেমিক্যাল পাওয়া গেছে, এই বিষটা আস্তে আস্তে কাজ করে। এই বিষটা খাওয়ার 3 ঘন্টা পরে লোকের মৃত্যু হয়। তার মানে বিষ খাওয়ার 3 ঘন্টা পরে এই লোকটার মৃত্যু হয়েছে। ওই হুড়োহুড়ির 1.5 ঘন্টা পরে এর মৃত্যু হয়, আর হুড়োহুড়ির 1.5 ঘন্টা আগেই সিনেমার ইন্টারভেল হয়েছিল। তার মানে মানেটা খুব পরিষ্কার, এই লোকটাকে বিষ সিনেমার ইন্টারভেলেই দেওয়া হয়েছিল। ইয়েস স্যার, ইন্টারভেলে হয়তো এমন কিছু খেয়েছে যে কারণে ওর মৃত্যু হয়েছে। কিন্তু স্যার, ইন্টারভেলে আরও তো লোকজন খাওয়া দাওয়া করেছে, তাদের কেন কিছু হলো না স্যার? এটাও তো হতে পারে ফ্রেডি, যে বিষ শুধু ওকেই দেওয়া হয়েছে, কেউ হয়তো ওর খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিল। একদম ঠিক বলছো অভিজিৎ, খাবারের মধ্যেই বিষ দেয়া হয়েছিল একে, এই কথা ভেবে যে 3 ঘন্টা বাদে এই লোকটি কোথায় থাকবে, কোথায় মরবে কেউ বুঝতেও পারবে না, কিন্তু এ তো সেখানেই মারা গেছে। কিন্তু এর পরিচয়টা কি? স্যার এর পকেট থেকে আমরা শুধু এই ভাঁজ করা এন্ট্রি পাস পেয়েছি, এটা ছাড়া আর কিচ্ছু নেই। এটা তো ফিল্মের প্রিমিয়ার পাস। এ তো ভিআইপি পাস স্যার। হ্যাঁ, তার মানে হলো অভিজিৎ, একে কেউ নিশ্চয়ই ডেকেছিল সিনেমা দেখতে, আর যে লোকটা একে ডেকেছিল মনে হয় বিষটা ওই দিয়েছে। কে ডেকেছিল সেটা তো জানা সম্ভব, হলে গিয়ে জিজ্ঞাসাবাদ করলেই জানা যাবে। অবশ্যই। পেডিকে একটা কাজ করো, এই লোকটার ফটো যত নিউজ পেপার আর চ্যানেল আছে সেখানে পাঠিয়ে দাও। কেউ না কেউ তো নিশ্চয়ই একে চিনতে পারবে। যখনই জানা যাবে এই লোকটা কে, খুনি এমনিতেই সামনে চলে আসবে। এই লোকটাকে দেখেছো এখানে? এখানে প্রিমিয়ার শো দেখতে এসেছিল। এ তো মরে গিয়েছে স্যার। হ্যাঁ, ওকে খুন করা হয়েছে। কিন্তু স্যার এই লোকটার খুন হবার সাথে এখানে আসা না আসার কি সম্পর্ক একে আছে? বিষ খাওয়ানো হয়েছিল, বিষ, বুঝেছেন? আর সেটাও এখানে আপনাদের এই থিয়েটার হলে। কিন্তু কিন্তু এখানে বিষ কে দেবে? সেটাই তো আমরা জানতে এসেছি, বুঝেছেন? ভালো করে দেখো, চেনো কি কেউ একে? দেখেছো কখনো এখানে? স্যার, আমি দেখেছি একে, পিছনের ওই সিটে বসেছিল। কোথায় দেখাও। আসুন স্যার। তুমিও চলো। স্যার, ওই দিক থেকে 3 নম্বর সিটে। এই সিটটা? হ্যাঁ স্যার। এইটা এই সিট তো গেস্টদের জন্য, তাই না? যাদের বিশেষভাবে ইনভাইট করা হয়। হ্যাঁ স্যার। কে ডেকেছিল ওকে? ওটা তো বলতে পারবো না, প্রডিউসার বলতে পারবে। স্যার এই দেখুন, খাবারের টুকরো পড়ে আছে। সচিন তুলে নাও ওটাকে। এই জায়গাটা পরিষ্কার কে করেছে? পরিষ্কার ওই ছেলেটা করেছে স্যার, একটু আগেই করেছে, তাও আপনাদের জিজ্ঞেস করার পর। আচ্ছা, এখানে যে কাপ আর প্লেটগুলো ছিল কোথায় ফেলেছো তুমি? স্যার ডাস্টবিনে ফেলেছি সব নোংরা। আচ্ছা, এই খাওয়া দাওয়ার জিনিসগুলো
কে এনে দিয়েছিল? স্যার ওটা ক্যান্টিন থেকে জানা যাবে যে গেস্টদের কে সার্ভ করেছে। ক্যান্টিন থেকে? আসুন স্যার, আসুন না স্যার, এইখানেই ফেলেছিলাম সমস্ত ময়লা, এই ডাস্টবিনে। বিবেক, পরিষ্কার প্লাস্টিকের ব্যাগ নিয়ে এসো, কুইক। যতগুলো চায়ের কাপ আছে, কোল্ড ড্রিঙ্ক বটলস, প্লেট, যা কিছু আছে সব নিয়ে যেতে হবে আমাদের। যা যা নিয়ে যাচ্ছি এখান থেকে ওগুলো সব ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও ডক্টর সালুকের কাছে। জানা তো যাবে যে বিষটা কিসে করে দেওয়া হয়েছিল। ততক্ষণ আমি এই ক্যান্টিন বয়কে একটু জিজ্ঞাসাবাদ করি, দেখি খাবারের জিনিসগুলোকে কে নিয়ে গেছিল হলের মধ্যে। শোনো, ক্যান্টিনের ইনচার্জ তুমি তো? হ্যাঁ স্যার, আমি। কালকে হলের মধ্যে হইচই হবার আগে হলের মধ্যে কে কে খাবার দাবার নিয়ে গেছিল? স্যার সেটা তো আমার মনে নেই, কিন্তু আমরা লিখে রাখি কার কোথায় ডিউটি আছে। একটু চেক করে বলো তো। 1 মিনিট স্যার। হল নম্বর 5-এ কে গেছিল? স্যার থিয়েটার নাম্বার 5-এ দুটো ছেলে ছিল, রামা আর লোচন। এই দুজন আছে এখনো হলে? না স্যার, লোচন তো হুড়োহুড়ির মধ্যে মারা গেছে, আর রামা আজকে আসেইনি। আচ্ছা, এই রামা আজকে আসেনি কেন? খোঁজ করেছো তুমি? স্যার আজকে সকালেই ওকে ফোন করেছি, আর ওর ফোনটা বন্ধ ছিল। আমাকে একটু ওর ঠিকানাটা দাও আর মোবাইল নাম্বারটাও। স্যার আমরা তো ছেলেটাকে ডাকিনি, আমরা তো ছেলেটাকে চিনি না স্যার। কেউ না কেউ তো ওকে ডেকেছিল। ওর পকেট থেকে আমরা ফিল্মের ভিআইপি পাস পেয়েছি। কেউ এমনি সোজা চলে আসে না কোনো শোতে, বুঝেছ? কে ডেকেছিল? কে ডেকেছিল? তাড়াতাড়ি। স্যার যাদের আমরা আমন্ত্রণ জানিয়েছি তাদের নাম লেখা আছে আমাদের কাছে। তো ওনাকে যদি আমরা ডেকেই থাকতাম তো ওনার নাম এখানে থাকতো। ওর পকেটে ওই পাসটা কোথা থেকে এলো তার জবাব তো কাউকে না কাউকে দিতেই হবে। স্যার আমি তো ওকে ডাকিনি, ইনি প্রডিউসার। উনি যদি ডেকে থাকেন তো আমি জানি না স্যার। তুমি আমাকে ফাঁসি দিচ্ছ কেন? আমি অচেনা লোককে কেন ডাকতে যাব? তুমি রাইটার বলে যা কিছু গল্প লিখে ফেলবে? কেউ এমনিতেই ভিআইপি সিটে গিয়ে বসবে? হ্যাঁ, তোমাদের মধ্যে কেউ জিজ্ঞেস করনি, কেউ আটকাওনি কেন? এটার কি মানে দাঁড়ায়? কে? স্যার স্যার এরকমও তো হতে পারে যে, হতেও পারে যে আমরা ছাড়া অন্য কেউ ওকে ডেকেছিল। সেটাই সেটাই আমরা খুঁজছি। বাড়ি নম্বর 12। মনে হয় এই গলিটাতেই। ও স্যার, 12 নম্বর বাড়ি স্যার। স্যার দরজা খোলা আছে, হয়তো ঘরের ভেতরেই আছে। এ কি, এ তো পুরো খালি, কোনো জিনিসপত্রও নেই। স্যার সারা ঘরে কেউ নেই। কেউ নেই? কেউ নেই তো কি হয়েছে? খোঁজ তো ঠিকই পাবো। প্রতিবেশীদের জিজ্ঞাসা করা যাক, হয়তো ওরা কিছু জানে। ঘর দেখতে এসেছো তোমরা? তোমাদের কে বলেছে যে এই বাড়িটা খালি আছে? তোমাদের ব্রোকারকে বলো 1 মাসের ভাড়া নেব আমি। ম্যাডাম, আগে আমাদের কথা শোনো, ভাড়ার কথা পরে বলছি। আরে রুমের মালিক আমাকে বলেছে ভাড়া দিতে। দেখুন ম্যাডাম, আমরা সিআইডি থেকে, আমরা কোনো রুম নিতে আসেনি। সিআইডি? হ্যাঁ, এই রামা এখানেই থাকতো তাই না? হ্যাঁ থাকতো, কিন্তু ও এখন ছেড়ে চলে গেছে। কাল রাতেই জিনিসপত্র নিয়ে চলে গেছে। বাকি জিনিসপত্র নিতে সকালে এসেছিল। তুমি ওকে দেখতে কেমন কিছু বলতে পারবে? হ্যাঁ, খানিকটা এর মতন দেখতে। ওর বাঁ চোখের নিচে একটা পোড়ার দাগ ছিল। আর কিছু? একটা চোখ সবসময় কাঁপতো। ঠিক আছে ম্যাডাম, অনেক ধন্যবাদ। ও যদি আবার এখানে আসে তো আমাদের খবর দিও। হ্যাঁ নিশ্চয়। থ্যাংক ইউ। কথাটা হলো যে আমরা ক্যান্টিনের ওয়েটারকে পেয়েছি বলতে তাকে আমরা ধরেই ফেলেছি। ও আমাদের বলেছে যে ওই বিষ ওই দিয়েছিল। কিন্তু বিষ দেওয়ার জন্য তোমাদের মধ্যেই কেউ বলেছিল। কে বলেছিল? দেখুন স্যার, আমরা 16 জনকে ডেকেছিলাম,
সেই লিস্ট আপনাদের দেখিয়েও দিয়েছি। আরে এই লিস্ট টিস্ট বাদ দাও, এখন তো ওই 16 জনের ওপর চলে গেছে। কে দিয়েছিল? স্যার, হ্যাঁ ফেডরিক, সোজা ফরেন্সিক ল্যাব থেকে আসছি আমি। সিনেমা হলের মধ্যে যেসব কোল্ড ড্রিঙ্কসের ক্যান আর গ্লাস পেয়েছিলাম, তাদের মধ্যে একটা ক্যানে বিষ পেয়েছে ডক্টর সালুকে। এই দেখো, এ কথাটাও শিওর হয়ে গেলাম যে বিষ থিয়েটার হলেই দেওয়া হয়েছিল। তার মানে হলো ওই বিষ তোমাদের মধ্যেই কেউ দিতে বলেছিলে। কে? হ্যালো, সিআইডি ব্যুরো। হ্যাঁ বলছি, আপনি কে? হ্যাঁ, নিউজ তো আমরাই দিয়েছিলাম। আচ্ছা, আপনি চেনেন ওই ব্যক্তিকে? নাম কি ওনার? আচ্ছা, কোথায় থাকে? হ্যাঁ, এক মিনিট। ওকে, আপনি একটা কাজ করুন, আপনি ওখানেই থাকুন, আমরা আসছি। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, যে ব্যক্তিকে বিষ খাওয়ানো হয়েছে তার পরিচয় পাওয়া গেছে। হ্যাঁ, ওর নাম রাজেশ আর সান্টা ক্রুজে থাকে। তাহলে যাও, ওর বাড়িতে গিয়ে দেখো। ওকে স্যার। আর তোমরা যতদিন এই কেসের তদন্ত চলবে আমাদের সাথেই থাকবে, আমাদের অতিথি হয়ে। একবার কেউ একজন আমাকে একটা ভুল বাড়িতে পাঠিয়েছিল, চটি ছুঁড়ে মেরেছিল বাড়ির মালকিন, বুঝেছিস? দেখ, আমাকে কিন্তু ফাঁসাস না, অন্য কারুর বাড়িতে আমায় ঢুকে দিস না। এটা সত্যি রাজেশের বাড়ি তো? হ্যাঁ স্যার, এই বাড়িটা রাজেশ স্যারেরই। রাজেশকে কি করেছেন তুমি? স্যার, আমি প্রতিদিন ওনাকে নিউজ পেপার দিই, 1 বছর ধরে ওনাকে নিউজ পেপার দিচ্ছি। স্যার, আমি তো ঘাবড়ে গেছিলাম যখন ওনার ফটোটা পেপারে দেখলাম, সেই কারণেই তো আপনাকে ফোন করলাম। বাড়িতে কে কে থাকে? স্যার, আমি যখনই এসেছি দেখতাম উনি একাই আছেন। একটু পিছনে এসো। হ্যাঁ। আচ্ছা, শেষবার তুমি কবে দেখেছিলে রাজেশকে? স্যার, 2 দিন আগে স্যার, উনি আমাকে নিউজ পেপারে টাকাটা দিয়েছিলেন। ঠিক আছে, তুমি একটু ওয়েট করো, আমাদের এই ঘরটা তল্লাশি নিতে হবে। ঠিক আছে স্যার। রেডি? খুব ভালোভাবে চেক করো। স্যার, এই দেখুন স্যার, এখানে ফোনটা ঠিক করে রাখা নেই। হয়তো রাজেশ তাড়াহুড়োয় ছিল, ফোন ঠিক করে রাখেনি আর বেরিয়ে গেছে এখান থেকে। নিশ্চয়ই এখান থেকেই ফোন করেছিল। ফোন তো আসতেও পারে ফ্রেডি। একটা কাজ করো, টেলিফোন এক্সচেঞ্জ থেকে খোঁজ নাও যে এই নাম্বার থেকে কোথায় ফোন করা হয়েছিল, অথবা শেষ ফোন কোথা থেকে এসেছিল। ওকে? ডক্টর সালুকে বলছিলেন যে কোল্ড ড্রিঙ্কসের মধ্যে বিষ দেওয়া হয়েছিল, আর কোল্ড ড্রিঙ্কস সার্ভ করা ছেলেটা বেপাত্তা। হ্যাঁ, কিন্তু কতদিন আমাদের হাত থেকে পালিয়ে বাঁচবে? তাছাড়া আমাদের হাতে দ্বিতীয় রাস্তাও খোলা আছে, সেটা হলো ফোন। তার মানে সেই লোকটা যে রাজেশকে ফোন করে ডেকেছিল? হ্যাঁ, ওটাই। হ্যাঁ ফ্রেডি, বলো, এক্সচেঞ্জ থেকে কি বললো? আচ্ছা, ঠিকভাবে খবর নিয়েছো তো? ও আচ্ছা, বিক্রমের নাম্বারটা আমাকে একটু SMS করো। হ্যাঁ, শেষ ফোন রাজেশকে বিক্রম নামের কোনো এক ব্যক্তি করেছিল। বিক্রম? হ্যাঁ, তার চেয়েও বড় কথা, ওই ব্যক্তি এখনো মলেই আছে আর তার ফোনও চলছে। আশ্চর্য ব্যাপার, বেশিরভাগ অপরাধী অপরাধের পর ফোন ফেলে দেয়, আর এই লোকটা ফোন নিয়ে মলে ঘুরছে। আমার মনে হয় সচিন, এই লোকটা মলের মধ্যে নয়, হলের মধ্যেই আছে। আমার মনে হয় এই লোকটার ম্যানিয়া আছে, ফিল্ম দেখতে দেখতে খুন করার অভ্যেস। প্রথম খুনটাও হলের মধ্যেই করেছে, এখন দ্বিতীয় খুন করার চেষ্টায় আছে। চলো মলের দিকেই গাড়ি ঘুরিয়ে নিয়ে যাই। हमसे कतई नहीं जानते। उसकी दुनिया और हमारी दुनिया बिल्कुल अलग है।
लगातार मिलते रहने से तो हम ज्यादा से ज्यादा ही जानेंगे एक दूसरे के बारे में। ये कैसे हो सकता है कतई न जाने? शायद मुझे से समझाते नहीं बन रहा। ताज़ा नोटिफिकेशन में भी तुम्हारे बारे में कुछ नहीं है, और अगर तुम सोच रहे हो कि हर बार बच जाओगे, देखो शहीद बनने का शौक है कि वेलनकर साहब तो बहुत ही सेंसिटिव है, उनसे पुलिस की जिंदगी बर्दाश्त नहीं होती, इसलिए बेचारे अपना टेंशन शराब में डुबोते हैं। बेवकूफ मत बनो वैली, ये नौकरी ऐसी है कि यहाँ पर सोना भी हो तो आंखें खुली रखकर सोना पड़ता है, समझे? কে ফোন করলো? হ্যালো, এক মিনিট ভাই, একটু উঠে আসুন। কি হয়েছে? এক মিনিট, আরে আওয়াজ কে করো না। তুমি? বিক্রম, বিক্রম? কে বিক্রম? এক মিনিট আরে দেখি ফোনটা এসব দাও। কি হচ্ছে কি? এটা তো আমার নাম্বার নয়। এসব হচ্ছেটা কি ভাই? সরি, আমরা একজনকে খুঁজছি। আপনি বসুন সরি বসুন। সরি, বসে যাও বসে যাও। ফোন তো বাজছে কিন্তু তুলছে না। সাইলেন্ট করা নেই তো? আরে সাইলেন্ট থাকলেও ভাইব্রেট তো করবেই। স্যার এমনটা নয় তো, ফোনটা এখানেই নেই, বাইরে কোথাও আছে? হ্যাঁ, বাইরেও হতে পারে। এক্সচেঞ্জ থেকে বলেছে ফোনটা মলেই কোথাও রয়েছে। বাইরে দেখবো একবার। শব্দ এই দিক থেকে আসছে মনে হয়। আবার ফোন করে দেখছি। কার ফোন এটা? স্যার বিক্রমের। কোথায় আছে বিক্রম? স্যার এক্ষুনি ও স্ক্রিন নাম্বার 4-এ কোল্ড ড্রিঙ্ক নিয়ে গেল। হল নম্বর 4। সচিন, 4 নম্বর হলে গিয়ে দেখো যেন পালিয়ে না যায়। বিক্রম, আরে শোনো ভাই, তুমি বিক্রম? হ্যাঁ বলুন। একটু কাজ আছে, এসো আমার সাথে। আরে তুমি কে? আমি তোমার বন্ধু, চলো। আমি তোমাকে চিনি না, আমি যাব। আরে পরিচয় হয়ে যাবে, এসো। আরে এখন তো ব্যবসার টাইম, পরে এসো। তোর ব্যবসা তো আমি করাবো। আরে ভাই কি করছো নাকি? অভিজিৎ, এই ফোনটাই, এটা থেকে কল করেই রাজেশকে এখানে ডাকা হয়েছিল, আর তারপর ওকে খুনও করা হয়েছিল। কিন্তু এখানে ফোন করে কেন ডাকবে? এখানে তো বেশ ভিড়ভাট্টা হয়, অন্য কোথাও তো ডাকতে পারতো। স্যার এই হলো বিক্রম, রাজেশকে হয়তো ওই ডেকেছিল। খুনও এই করেছে। স্যার আমি কোনো খুন করিনি স্যার। স্যার আমি তো জানিই নি রাজেশকে। তাহলে ফোন করেছিলি কেন? হ্যাঁ স্যার আমি ফোন করিনি ওকে, যাকে চিনি না তাকে কেন ফোন করব? যতগুলো ফোন কল রাজেশের কাছে এসেছিল সেগুলো সব লিস্ট আমার কাছে আছে, আর তার মধ্যে তোর নাম্বারও আছে। শেষ কল তোর নাম্বার থেকেই করা হয়েছিল ওকে। মনে হচ্ছে আমার ফোন অন্য কেউ ব্যবহার করেছে স্যার। তোর ফোন অন্য কেউ ব্যবহার করবে কেন? হ্যাঁ, হতে পারে স্যার আমাকে ফাঁসানোর জন্য। তোকে কেন কেউ ফাঁসাবে? জানি না স্যার। জানিস না? জানিস না? সব কথায় জানিস না? একটা লোককে খুন করা হয়েছে আর তুই কিছু জানিস না? ফোনটা তোর, অন্য কেউ সেটা কি করে ব্যবহার করবে? স্যার আমি আমার ফোন ওখানেই চার্জে লাগিয়ে যাই, আর মাল বেচতে ভিতরে চলে যাই, আর বাইরে না আসা পর্যন্ত ফোন ওখানেই থাকে স্যার। যদি অন্য কেউ সত্যি তোর ফোন ব্যবহার করে থাকে তাহলে সে কে হতে পারে? তুই কি কাউকে সন্দেহ করছিস? না স্যার। কোনো ব্যাপার নয়, আমরা খুঁজে বের করব। যা তুই। অভিজিৎ, এই ক্যান্টিনের মধ্যেও সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, এর ফুটেজ দেখলেই বোঝা যাবে যে এখান থেকে ওই ফোন কলটা কে করেছিল। যেদিন ফিল্মের প্রিমিয়ার হয়েছে সেদিন ক্যান্টিনের ক্যামেরায় কি কি ধরা পড়েছে আর কি কি রেকর্ড হয়েছে একটু দেখান। হ্যাঁ স্যার। বিক্রম দেখি সত্যি কথাই বলছে, ফোনটা চার্জে দেওয়া রয়েছে। কেউ ফোনটা তুলে নিল হাতে করে, কিন্তু তো বিক্রম নয়, অন্য কেউ। কালো কোট পরে আছে। কিন্তু স্যার ওর তো শুধু হাতই দেখলাম। মুখ যাতে না দেখা যায় সেটা খেয়াল রেখেই করেছে।
এখানকারই কেউ হবে যে জানে যে কোথায় কোথায় ক্যামেরা লাগানো। আরে মলে এতগুলো ক্যামেরা লাগানো আছে, লুকিয়ে যাবে কোথায় ও? কোনো না কোনো ক্যামেরা তো অবশ্যই দেখা যাবে। ক্যান্টিনের আশেপাশে যতগুলো ক্যামেরা আছে তার রেকর্ডিং দেখাও। হ্যাঁ স্যার, দেখাচ্ছি। একটা কথা কিন্তু পরিষ্কার অভিজিৎ, যে এই ফোনটা তুলেছে চার্জিং অবস্থায় সেই ডেকেছিল রাজেশকে। এটা তো রাজেশ, কারো মনে হচ্ছে অপেক্ষা করছে। এ তো ওই লোকটাই যে মোবাইল নিয়েছিল চার্জিং থেকে। দেখেছো দয়া, কে আমাদের হাত থেকে বেরিয়ে যাওয়ার আগেই ওর হাতে হাত কড়া পরাতে হবে। এখনো পালাচ্ছে? কোথায় পালাচ্ছিস? এখন তো তোকে অনেক কাঁদতে হবে। রাজেশকে তুই খুন করেছিস না? আমি রাজেশকে খুন করিয়েছি স্যার। স্যার, আমি বিরাট ভুল করে ফেলেছি স্যার, আমায় প্লিজ ক্ষমা করে দিন। কিন্তু কেন কেন খুন করালে সেটা তো বলো। স্যার, ওর জন্য আমার জীবন নরক হয়ে গেছিল। ঘৃণা করতাম ওকে আমি। জীবন নরক হয়ে গেছে কি করে? আমি আর রাজেশ, আমরা দুজন একসাথে পড়তাম, ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলাম, দুজনে একসাথে এক্সাম দিই, কিন্তু কিন্তু ও আমাকে ফাঁসিয়ে দেয়। ও নকল করার অভিযোগে আমাকে ফাঁসিয়ে দেয়। তো তুমি নকল করছিলে না? না, ও করছিল। কিন্তু তুমি কিভাবে ফেঁসে গিয়েছিলে? ওর ওই নকল করার কাগজটা আমার ডেস্কের পাশে ফেলে দিয়েছিল, আর আমি ধরা পড়ি। তাই তোমার ইঞ্জিনিয়ারিং কলেজে অ্যাডমিশন নেওয়া হলো না? কি করে হবে? কেউ আমার কথা শোনেনি। ও বড় লোকের ছেলে ছিল তো, সবাই ওর কথা শুনলো। তারপর কি হয়েছিল? আর এই ঘটনায় আমার বাবা ভীষণ আঘাত পেয়েছিলেন। উনি এটা মেনে নিতে পারেননি, আর ওনার হার্ট অ্যাটাকের ফলে মৃত্যু হয়। সেই দিনই আমি ঠিক করেছিলাম রাজেশের থেকে এটার বদলা আমি নিয়েই ছাড়বো। বিষটা কি করে খাইয়েছিলে? আমি রামাকে টাকা দিয়ে হাতে করে নিই। তারপরে আমি রাজেশকে
ফিল্মের অজুহাতে ডেকে পাঠাই। পাস কোথা থেকে পেয়েছিলে তুমি? প্রডিউসারের যে অ্যাসিস্ট্যান্ট ও আমার খুব ভালো বন্ধু স্যার, ওই দিয়েছিল। আর বিষটা কখন দিয়েছিলে? ইন্টারভ্যালে যখন রামা খাবার জিনিস বিক্রি করতে গেল তখনই ওর খাবারে বিষ মিশিয়ে দিয়েছিলাম। মানছি রাজেশ তোমার সঙ্গে যা কিছু করেছিল সেটা অন্যায় ছিল, কিন্তু তার মানে এই নয় যে তুমি ওকে শাস্তি দেবে, বুঝেছ? এবার জেলে দুজন বসে থেকো ফাঁসির অর্ডার আসা পর্যন্ত।